এই মুহূর্তে প্রচুর ভিড়, প্রচুর রাজপথে দেখুন একবার। ভারতের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম পুরীর রথযাত্রা। বিশ্বের সবথেকে বড় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় উড়িষ্যার পুরীতে। বছরের এই কয়েকটি দিনের অপেক্ষায় থাকেন কোটি কোটি ভক্তবৃন্দ। মহাপ্রভু জগন্নাথ, দাদা বলভদ্র ও বোন সুভদ্রার এক ঝলক দর্শনের আশায় দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন পুরীর এই রাজপথে। আর দ্বিতীয়বারের জন্য আমিও হাজির হয়েছিলাম সেই মহামিলনের সাক্ষী হতে। কিন্তু প্রকৃতির ছিল অন্য পরিকল্পনা। দিনের বেশিরভাগ সময় জুড়ে চলল প্রবল বৃষ্টি। তবুও এক মুহূর্তের জন্য থামেনি ভক্তদের উচ্ছ্বাস, আর মুখে মুখে ধ্বনিত হয়েছে জয় জগন্নাথ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পুরী রথযাত্রা উৎসবের সম্পূর্ণ অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাই প্রথমেই সবাই মিলে বলুন জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে 16ই জুলাই 2026, রথযাত্রা, জগন্নাথ প্রভুর রথযাত্রা। সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন ওখানে যে আমি কিভাবে পুরী এসেছি, কোথায় থেকেছি, কোথায় খেয়েছি, এবং রথযাত্রার শেষ মুহূর্তের একদম প্রিপারেশনও কিন্তু ওই ভিডিওটা দেখেছি। যারা এখনো দেখেননি দেখে নিতে পারেন। আজকে রথযাত্রার দিন। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পায়ে হেঁটে যাচ্ছি রথযাত্রার রাজপথে, যেখানে জগন্নাথ প্রভু সেই রাজপথ দিয়ে রথে করে পৌঁছাবেন গুন্ডিচা দেবীর মন্দিরে, তার মাসির বাড়িতে। আর আজকের দিনে হোটেল থেকে মন্দির বা যে কোনো প্রান্ত থেকে মন্দির কিন্তু আপনারা কোনো টোটো বা অটোতে যেতে পারবেন না। আজকের দিনে কিন্তু আপনাদের পায়ে হেঁটেই প্রভুর কাছে যেতে হবে। তো আমরা তো রথযাত্রার ওখানে যাচ্ছি, রথযাত্রা প্রাঙ্গণে। তার আগে দেখলাম এখানে এক দাদা ইডলি বড়া এগুলো বিক্রি করছে। সকাল থেকে তো ব্রেকফাস্ট করা হয়নি একদমই, তো ব্রেকফাস্টটা করতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছে। নিয়ে নিয়েছি হচ্ছে ইডলি বড়া মিক্স। এটা কিন্তু দাম নিচ্ছে এক প্লেট 30 টাকা। দেখিয়ে দাও, ইডলি বড়া মিক্স, তার সাথে ছোটো ছোটো মটরও রয়েছে দেখছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হলো, এবং ইডলি বড়া খাওয়া কিন্তু পেটের জন্য ভালো, এবং বেশ পেটটা ভরেছে, অনেকটা দিয়েছিল। ঘড়ির কাটার সময় 11টা অলরেডি বেজে গেছে, আর আমরা এতক্ষণে এসে পৌঁছাচ্ছি হচ্ছে রথযাত্রার রাজপথে। কারণ আমাদের কালকে রাতে ভিডিও এডিট করতে অনেকটা সময় লেগে গেছে, আর সকালবেলা এখনো বৃষ্টি হচ্ছে। এর আগে আরো বেশি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে একদমই থামছে না। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে কাল থেকে পুরীতে। বন্ধুরা, এই আমরা এসে পৌঁছালাম প্রভুর দরবারে। সবাই মিলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বন্ধুরা, আজকে আমরা প্রবেশ করলাম মন্দিরের ক্যাম্পাসে পশ্চিম গেট দিয়ে। আজকে কিন্তু পশ্চিম গেট দিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে ক্যাম্পাসের ভেতরে। আর ওইদিকে যে গেটটা রয়েছে, যেটা হচ্ছে ওইদিকের দক্ষিণ দ্বারটা, ওখান দিয়ে কিন্তু ঢুকতে দিচ্ছে না। ওদিকে বললো প্রোটোকল আছে, ওইদিকে ঢোকা যাবে না। তো আমরা এই পশ্চিম গেটের এদিকে চলে আসলাম, এখান দিয়ে ঢুকলাম। মন্দির ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেবে। মন্দিরে যদি আপনারা প্রবেশ করতে চান আজকে রথযাত্রার দিনে, তাহলে কিন্তু আপনাদের পাস লাগবে। আর এই মুহূর্তে পুরীতে রথযাত্রার দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আজকের দিনটা স্পেশাল, আজকের দিনটা কোনোভাবে মিস করা যাবে না। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এই দেখুন, ক্যাম্পাসের ভেতরে আমরা ঢুকে গেছি এখন। মন্দির ক্যাম্পাসের ভেতরে অনেকেই আছে, প্রচুর ভক্তবৃন্দ রয়েছে ভেতরে। সবাই মিলে জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ প্রভু জয়। আমরা এখন এসে পৌঁছেছি সিংহদুয়ারের সামনে। সিংহদুয়ারে অনেকটা আগে থেকে কিন্তু ব্যারিকেড করে দিয়েছে। এই দেখুন, এখান দিয়ে কিন্তু ব্যারিকেড করে দিয়েছে। এখান দিয়ে মানুষজন ঢোকার কিভাবে চেষ্টা করছে দেখুন। একদম এদিক দিয়ে কিন্তু একদম পেছন দিকটায় রথটা দেখা যাচ্ছে। দেখুন দাঁড়িয়ে রয়েছে তিনজন। অলরেডি কিন্তু জগন্নাথ প্রভু, বলরাম প্রভু, সুভদ্রা দেবী কিন্তু রথে উঠে গেছে। রথ এখন দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে দেখুন পশ্চিম গেট, মানে মন্দিরের ঠিক পেছনের দিকটা। আর এই পশ্চিম গেটে এখানে আমরা একটু আগে ঢুকেছিলাম, এখন যাচ্ছে একদম সামনের দিকে। আর এই মুহূর্তে দেখুন ভক্তদের ভিড় একবার দেখুন। এখানে পশ্চিম দিকে মানে পেছন দিকটায় কত ভক্তরা এখন দেখুন হাঁটছে রাস্তায়। এই যাওয়ার পথে দেখুন এখানে দেখতে পাচ্ছি সকলকে কিন্তু জলের বোতল দেওয়া হচ্ছে। এই জলের বোতল সাপ্লাই করা হচ্ছে এখানে। বন্ধুরা, এই আমরা এসে পৌঁছালাম রাজপথে, যেখান দিয়ে আজকে প্রভু যাবে তার রথে করে তার মাসির বাড়ি গুন্ডিচা দেবীর মন্দিরে। এই মুহূর্তে প্রচুর ভিড়, প্রচুর রাজপথে দেখুন একবার চারপাশটা দেখুন। আমার এই গলি দিয়ে বেরোলাম আমরা, প্রচুর ঘুরিয়ে দিয়েছে। গলি দিয়ে বেরোতেই এরকম দৃশ্য দেখতে পাচ্ছি রাজপথের ওপরে।
দেখুন বৃষ্টিকে উপেক্ষা করে ভক্তদের ভিড় দেখুন রাজপথে এবার। দেখুন বৃষ্টি কিন্তু হচ্ছে, তারপরে কিন্তু প্রচুর মানুষ বিনা ছাতায় বিনা রেনকোটে কিন্তু এই রাজপথের উপর এসে শুধুমাত্র প্রভুর জন্য আজকের দিনে। কারণ আজকের দিনটা সব থেকে বেশি স্পেশাল, যেটা বছরে একটা দিনই আসে। এইসব জায়গায় দেখুন ছোট ছোট সেবা সমিতি তৈরি হয়েছে, এখানে কিন্তু টুকটাক খাবার দাবার দেওয়া হচ্ছে, মানুষজন লাইন করে যাচ্ছে, ভেতরে ঢুকছে। দেখুন এরকম কিন্তু অনেক জায়গায় পাবেন আজকের দিনে। এই দেখুন ওই দূরে দেখা যাচ্ছে 3 রথ একসাথে দাঁড়িয়ে রয়েছে, 3 ভাই বোনের রথ একসাথে দাঁড়িয়ে রয়েছে। দেখুন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী 3 ভাই বোনের রথ দাঁড়িয়ে রয়েছে। এইসব জায়গায় দেখুন অনেক মানুষজন বসে বিশ্রাম নিচ্ছে এখন রাজপথের ওপরে। মাঝখানে কিন্তু দুপাশে গার্ড দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে অ্যাম্বুলেন্স যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু যাওয়ার রাস্তা করে দিচ্ছে। এইভাবে সোজা কিন্তু একদম লম্বা দুপাশে গার্ড করে মাঝখানটা খালি রেখেছে, এখান দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্স যাতায়াত হচ্ছে খুব সুন্দরভাবে। কিন্তু প্রতি বছর এইখানে এরকম ব্যবস্থা থাকে। দেখুন একটা অ্যাম্বুলেন্স আসছে, এখানে ফাঁকা জায়গাটা করেছে বলেই অ্যাম্বুলেন্সটা যেতে পারছে। এগুলো এমার্জেন্সি সার্ভিস, এগুলো কিন্তু সত্যিই করা দরকার, যেটা প্রতি বছর কিন্তু এই পুরীর রথযাত্রায় করা হয়। এই যে ওপরে হোটেলের ওপরে দাঁড়িয়ে আছে দেখুন, এইসব হোটেলগুলো কিন্তু এই রথযাত্রার সময় প্রচুর টাকা নেয়, প্রচুর টাকা। আর যারা যারা দিতে পারে তারাই কিন্তু এরকম হোটেলের উপরে দাঁড়িয়ে এত সুন্দর রথযাত্রা উপভোগ করতে পারে। তো আপনাদেরও আপনাদের যদি সামর্থ্য থাকে, আপনারা যদি প্রচুর টাকা খরচা করতে পারেন, তাহলে এরকম হোটেলের রুম ভাড়া নিতে পারেন, যেখান থেকে সব থেকে ভালো আপনারা রথযাত্রা দেখতে পারবেন। দেখুন বৃষ্টিটা কিন্তু আবার জোরে নামলো এই মুহূর্তে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই রথযাত্রা হলো দ্বারকার রাজকীয় ঐশ্বর্য ছেড়ে শ্রীকৃষ্ণের তার প্রাণের জন্মভূমি বৃন্দাবনে ফিরে যাওয়ার প্রতীক। আর এই যাত্রায় 3 ভাই বোনের জন্য তৈরি হয় 3টি ভিন্ন বৈশিষ্ট্যের বিশাল কাঠের রথ, যা বানাতে একটিও লোহার পেরেক কিন্তু ব্যবহারই করা হয় না। সবার আগে চলে ভাই বলভদ্রের নীল লাল রঙের রথ, যার নাম হলো তালধ্বজ। মাঝে থাকে বোন সুভদ্রার কালো লাল রঙের রথ, যার নাম হলো দর্পদলন। আর সবার শেষে আসেন স্বয়ং জগন্নাথ দেব, তার 16 চাকার হলুদ লাল রঙের বিখ্যাত রথটির নাম হলো নন্দীঘোষ। এই 3 রথে সওয়ার হয়েই তারা পৌঁছান গুন্ডিচা মন্দিরে, যাকে আমরা বলি মহাপ্রভুর মাসির বাড়ি। সেখানে 7 দিন ভক্তদের দর্শন দেওয়ার পরে আসে সেই মাহেন্দ্রক্ষণ, তার নাম হলো উল্টো রথযাত্রা। ঠিক 9 দিনের মাথায় মাসির বাড়ির আদর আপ্যায়ন শেষে আবার নিজের রথে চেপেই মূল মন্দিরে বা শ্রীমন্দিরে ফিরে আসেন স্বয়ং জগন্নাথ দেব। ভগবানের এই যাওয়া আর আসার মাঝেই লুকিয়ে আছে ভক্ত আর ভগবানের মিলনের এক পরম উৎসব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটা কাছে চলে এসেছি রথের। আর আজকে কিন্তু বিকেল 4টে থেকে রথযাত্রা শুরু হবে, সেই অপেক্ষায় প্রচুর মানুষজন অপেক্ষা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু অন্যান্য সময় প্রভুর কাছে আসি, প্রভু মন্দিরে প্রভুর সাথে দেখা করতে। আজকে কিন্তু প্রভু নিজে বাইরে বেরোচ্ছে ভক্তদের সাথে দেখা করার জন্য। সেই সৌভাগ্য এখানে যতজন মানুষ আছে সবার হয়েছে বলেই আজকে প্রভুর রথের সামনে আমরা সকলে দাঁড়িয়ে রয়েছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন সকলে মিলে গজা খাচ্ছি একটা দোকানে দাঁড়িয়ে। 20 টাকা করে নিল গজাগুলো। কেমন লাগছে খেতে? ভালো ভালো খেতে। তারপরে আজকে রথযাত্রা উৎসব, একটু মিষ্টিমুখ করাই যায়। দেখুন বন্ধুরা, ঘড়ির কাটার সময় বিকেল 5টা, এখনো অব্দি রথ 1 ফোঁটা টানা হয়নি। আমরা কখন থেকে ওয়েট করে যাচ্ছি, কিন্তু কোনো খবর নেই রথ টানার যে কখন টানবে। চারিপাশটায় দেখুন শুধু ছাতার মেলা রয়েছে আজকে, এত বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। এখানে সব ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, শুধু ছাতা ছাতা দেখতে পাচ্ছি আমরা। ରଥଯାତ୍ରା ଦର୍ଶନ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଶୁଭମୟ ହେଉ, ଆଶୀର୍ବାଦମୟ ହେଉ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କର ଭକ୍ତ ମଣ୍ଡଳୀ। ବର୍ତ୍ତମାନ ବଳଠାକୁରଙ୍କର ରଥ ଭିଡ଼ା ଚାଲିଛି।
ফাইনালি এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম, এখন প্রায় 6টা বাজে। আর আজকেও মানে এই 2026-এর রথযাত্রার দিনেও কিন্তু রথ পুরো এগোয়নি। ওই অল্প অল্প করে প্রথমে বলরাম দেবের রথ এগোলো, তারপর সুভদ্রা দেবী একটুখানি এগোলো, তারপরে জগন্নাথ প্রভুর একটুখানি, মানে বোঝা যাবে না, মানে মিনিটের মধ্যে শেষ হয়ে গেল মনে হয় রথযাত্রা 2026। মানে এটা কিন্তু শুধু ইন্ডিয়ার মানুষ না, কিন্তু বিশ্বের মানুষ আছে, বিভিন্ন জাতি আছে, বিভিন্ন ধর্মের মানুষজন আজকের দিনটা আসে। আজকের দিন সবাই একত্রে মিলিত হয় শুধুমাত্র এই রথযাত্রার জন্য। বৃষ্টির মধ্যে অপেক্ষা করে হ্যাঁ, বৃষ্টির মধ্যে আমরাও কি অবস্থা দেখুন, মানে পুরো ভিজে গা হাত পা সকাল থেকে। আমরা তাও দেরিতে এসেছি, কিন্তু এরকম অনেক মানুষ আছে একদম ভোরবেলা থেকে এসে দাঁড়িয়ে থাকে আর পুরো এই বিকাল অবধি, তো তারা কিন্তু দেখতে পেলো না রথযাত্রা। আবার রথ কালকে টানা হবে। পুরীতে আমাদের রথযাত্রার এই বছরের সফর শেষ হলো, তাই তো? একদম। আমরা বেরিয়ে যাব আজকে রাতে ট্রেন ধরে পুরী থেকে একদম আমাদের বাড়ির পথে কলকাতায়। জগন্নাথ দেবের এই পবিত্র রথযাত্রার সফর আমাদের এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং নতুন বন্ধু যারা দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই কোনো সুন্দর ট্রাভেল পর্বে খুব তাড়াতাড়ি।